نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দিয়েছেন রূহ, যার বদৌলতে আমরা জিন্দা। এর সাথে দিয়েছেন নফস, এটা আমাদেরকে আপদে কুপথের দিকে ডাকে, রূহ ভালো কাজের দিকে ডাকে। এই দুইটি শক্তি আছে ভিতরে, বাইরে আরেকটি শক্তি আছে শয়তান, ইবলিস। নফস সবসময় চায় রূহকে আমি আমার অধীনে রেখে দিই, যাতে শয়তান যখনই চেষ্টা করে সাড়া দিলে শয়তান জয়যুক্ত হতে পারে। এটা নফসের কাজ। রূহ চায় নফসকে দুর্বল করে রাখতে, তার অধীনে রাখতে। যখন কোনো আল্লাহওয়ালা সৎ কাজের দিকে ডাকে, যাতে ওই দিকে সহজে সাড়া দিতে পারে। দুইটার দিক আমাদের মধ্যে রয়ে গেছে। এই দুইটা দিক থাকার কারণেই ফেরেশতা আর মানুষের মধ্যে ব্যবধান। ফেরেশতাদের মধ্যে নফস নেই, খারাপ কাজের দিকে ডাকবে এমন কেউ নেই, এমন কিছু তাদের ভিতরে নেই। যে ফেরেশতাকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়ে রেখেছেন, এই দায়িত্বের বাইরে উনি আর কিছু করেন না। এই দায়িত্বেই তার কাজ, চাইলেও পারবেন না, যেহেতু খারাপ কাজের দিকে ডাকার কেউ নেই। আর আমাদের খারাপ কাজের দিকে ডাকারও আছে, ভালো কাজের দিকে ডাকারও আছে। ভালো কাজ করতে হলে খারাপ কাজের দিকে ডাকার যে শক্তি, তার সাথে যুদ্ধ করে আমাকে ভালো কাজের দিকে আসতে হবে। এই যুদ্ধের কারণে যদি আমি খারাপ কাজের দিকে যে ডাকে নফস, তাকে পরাজিত করে যদি রূহের ডাকে সাড়া দিতে পারি, আমার মূল্য তখন ফেরেশতা থেকেও বেড়ে যায়। আর যদি খোদা না করুক উল্টা দিকেই গেলাম, নফসের ডাকে সাড়া দিলাম,
তো ফেরেশতা দূরের কথা, মানুষ দূরের কথা, নিকৃষ্টতম মাখলুক শয়তান থেকেও আমি আরো নিকৃষ্ট। আজ মালায়েক বাহরাদারি ওয়াজ বাহায়েম নিজহাম বগজারাজ হেজে বাহায়েম কেজ মালায়েক বগজারি। ফেরেশতার সাথে এক সম্পর্ক, বন জঙ্গলের হাইওয়ান জানোয়ারের সাথে আরেক সম্পর্ক। পাশবিক স্বভাব এটা নফসের শক্তি। যদি নফসের শক্তিকে পরাজিত করে ফেরেশতাদের শক্তিকে কামিয়াবির সাথে কাজে লাগাইতে পারি, তো ফেরেশতা থেকেও তুমি ঊর্ধ্বে উঠে যাবে। দাম্বা খোদা না করুক যদি এর বিপরীত ঘটে, ওয়ারশাওয়াদ খাসলত রাম নসলে বাহায়েম আয় বাশার খারো আজ হায়ওয়ান শবি হেজে মালায়েক বগজারি। হাইওয়ান জানোয়ারের যে স্বভাব আমারও সেই স্বভাব। এখন মানুষ থাকা দূরের কথা, হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট হয়ে পড়ব। কেন এত নিকৃষ্ট হব? খুব ভালো বস্তু নষ্ট হলে বেশি নষ্ট হয়, খারাপ কিছু নষ্ট হলে এত নষ্ট হয় না। যেমন ধরুন গরু ছাগল ঘাস খায়, খড় খায়, ভুসি খায়। এই ঘাস খড় ভুসি এদের পেটের ভিতরে যাওয়ার পর গোবর হয়। এই গোবর আমরা হাতে ধরে গাছের গোড়ায় দেই, ক্ষেত খামারে ব্যবহার করি, এত গিনেই না। আর আমরা কি খাই? পোলাও, কোরমা, বিরিয়ানি, কালিয়া, কোপ্তা, মাছ, গোশত, কত দামি দামি খাবার, সুস্বাদু ঘ্রাণযুক্ত খাবার। এটা আমাদের ভিতরে যাওয়ার পর যখন নষ্ট হয়, বেরিয়ে আসে, একে বলা হয় পায়খানা। এই পরিমাণ খারাপ, ওইদিকে তাকানো যায় না, ধরা যায় না, গন্ধ শোকা যায় না, এত দুরবস্থা। কেন এই ব্যবধান? ঘাস খড় ভুসি এগুলো এত দামি ছিল না, নষ্ট হয়ে গেছে, তাই অত নষ্ট হয়নি। আর আমাদের খাবার এক প্লেট বিরিয়ানি 300, 400, 500 টাকা, অনেক দামি। এটা নষ্ট হওয়ার কারণে বেশি নষ্ট হয়ে গেছে। তো আমরা যে আশরাফুল মাখলুকাত, সবচেয়ে ভালো সৃষ্টি, নষ্ট হয়ে গেলে সবচেয়ে খারাপ, ভালো হইলে সবচেয়ে ভালো, নষ্ট হইলে সবচেয়ে খারাপ। তো আমাদের ভিতরে নফস আছে, রূহ আছে। নফস সবসময় ধোকার তরিকা, ধোকার রাস্তা অবলম্বন করে রূহকে ধোকা দিয়ে তার বশ করার জন্য। এই সম্পর্কে আরিফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই একটি দৃষ্টান্ত দিয়েছেন মুসনবী শরীফে, বোঝার জন্য দৃষ্টান্ত হইল, এক ইঁদুর সাগরের পাড়ে চড়তে আসছে, ঘুরতে আসছে। ইঁদুর, ব্যাঙ থাকে পানিতে, ওই বেচারাও কি কাজে উঠে আসছে। দুজনের সাক্ষাৎ। ইঁদুরের কাছে ব্যাঙের দিকে তাকাইতে ভালো লাগলো, ব্যাঙের কাছে ইঁদুরের দিকে তাকাইতেও ভালো লাগলো। তো দুজনের কাছে ভালো লাগলে বন্ধুত্ব স্থাপন করে। আমার দৃষ্টিতে তুমি অনেক ভালো, হে বলে আমার দৃষ্টিতে তুমি অনেক ভালো। তো দুজনের দৃষ্টিতে যখন দুজন ভালো, চলো বন্ধুত্ব গড়ে তুলি, তো ভালো কথা। এখন দুজন বন্ধু, বন্ধুত্ব স্থাপন হলে মনে চায় দেখা সাক্ষাৎ করি বেশি বেশি। এমনি যে একদিন পর পর সাক্ষাৎ করলে মহব্বত বাড়ে, এটা প্রেমাস্পদের বেলায় নয়। এরা এর থেকে মুস্তাসনা, এরা এই হুকুমের বাইরে। এদের যত ঘন ঘন সাক্ষাৎ হয় মহব্বত তত বাড়বে। আর যাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হয়নি, এরা এক দিন পর পর, 1-2 দিন পর পর, কিছুদিন পর পর সাক্ষাৎ করলে মহব্বত বাড়ে। সবসময় সাথে থাকলে এই মহব্বত বাড়ে না, কমে যায়, অনেক সময় তিক্ততা আসে। আর যার সাথে গভীর বন্ধুত্ব, এর বেলায় এই হুকুম নয়। এই যত কোনো সাক্ষাৎ করতে পারে, যত কাছে থাকতে পারে, ততই মহব্বত বাড়বে, যত কথা বলবে ততই কথা বাড়বে। তো এখন দুজনের বন্ধুত্ব, উভয়জন চায় সাক্ষাৎ করি খুব ঘন ঘন। তো এক সময়
ইন্দুর সাগরের পাড়ে আসে, ব্যাঙে উঠে আসে, দেখা সাক্ষাৎ হয়। দেখা সাক্ষাতে কথাবার্তা তো শেষ নেই। তো যাদের মধ্যে মহব্বতের সম্পর্ক, এরা কথা আরম্ভ করলে কথা শেষ হয় না। যে সমস্ত আল্লাহর ওলিদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বতের সম্পর্ক, এরা কোরআনে কারীম যতই তেলাওয়াত করে আরও তেলাওয়াত করতে মনে চায়, শেষ করতে কষ্ট হয়, মনে চায় না। কেন? কে হোসনে কে সায়ে ইশকাস্তে দর দফতর নমি আরি। আল্লাহ পাকের মহব্বতের কথাবার্তা এগুলো সব। এই জন্য এই কথার স্বাদের কোনো শেষ নেই, যতই বলি ততই বলতে মনে চায়। তাই বুজুর্গানে দিন বলেন, কালাম তেলাওয়াত করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলা। তো কীভাবে কথা বলা? এক আয়াত তেলাওয়াত করার পর যখন আরেক আয়াত তেলাওয়াতের তৌফিক হয়ে গেছে, বুঝে গেছে আমার আল্লাহর কাছে আগের আয়াতের তেলাওয়াতটা ভালো লাগছে, বলতেছেন বান্দা আরেক আয়াত তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত আমার কাছে ভালো লাগে। এটা কথা শুরু হয়ে গেল। কথাটা কেমন? तो तुझे सा कोई हमदम कोई दम साज नहीं है, तुझे सा कोई हमदम कोई दम साज नहीं है, बातें तो हैं हर दम मगर आवाज नहीं है। আল্লাহ, তোমার মতো এমন বন্ধু পাবো কই, অহরহ কথা চলতে থাকে আওয়াজবিহীন অবস্থায়। কথা হয় কিন্তু আওয়াজ হয় না। আল্লাহ, তো যতই তেলাওয়াত করবে ততই তেলাওয়াত করতে মন চায়, এটা ছাড়তে মন চায় না। কেন? মহব্বতের সম্পর্ক। এখন ইঁদুর আর ব্যাঙ, মহব্বতের সম্পর্ক, কথা তো শেষ হয় না। বারবারে মন আছে একটু কথা বলি, মন আছে একটু কথা বলি। মহব্বতের সম্পর্ক যাদের সাথে, কথা যতই লম্বা হোক মনে হবে এই মাত্র না কথা শুরু করলেন। আর যার সাথে মহব্বতের সম্পর্ক নাই, সংক্ষেপে কথা বললো কবাই আর বকবক করবেন না, ভালো লাগে না। তো মহব্বতের কথার স্বাদ বেশি, যতই বলুক কম মনে হয়। এখন ইঁদুরেরও তৃপ্তি হয় না, ব্যাঙেরও তৃপ্তি হয় না, কথাবার্তা বেশি বলতে মনে চায়। আর যখনই মনে চায় সাক্ষাৎ করবো, কিন্তু ও থাকে পানিতে, এ থাকে শুকনায়, যোগাযোগ হবে কীভাবে? মুশকিল। তো ইঁদুর বুদ্ধি দিছে, দুজনে পরামর্শ করে ইঁদুরের বুদ্ধি করে, এক কাজ করো, আমি সাগরের পাড়ে আসলে তুমি তো খোঁজ পাও না আমি আসছি কি না আসছি, আর সাগরে ঢুকা তো আমার পক্ষে সম্ভব নয়, আমার তো শ্বাস নিঃশ্বাস সেখানে ঢুকলে সরবে না, পানিতে আমি থাকতে পারবো না। আর তুমি যেভাবে পানিতে থাকতে পারো শুকনাতেও পারো, তোমার শ্বাস নিঃশ্বাস শুকনাতেও সরে, অসুবিধা নেই। তো তোমার উপরে আসতে অসুবিধা হয় না, আমার কিন্তু নিচে যেতে অসুবিধা হয়। তো আমার অসুবিধা যখন হয়, এক কাজ করো, তোমারটাই তুমি কাজে লাগাও। কি? তুমি উপরে আসবা, কিন্তু আমি যে আসছি সংবাদ পাইবা কীভাবে? টেলিফোন টোন তো নাই, সংবাদ পাইবা কীভাবে? তো এক কাজ করো, একটা সুতার ব্যবস্থা করি, এক মাথা আমার পায়ের সাথে বেঁধে দিই, আর এক মাথা তোমার পায়ের সাথে বেঁধে দিই। লম্বা সুতা থাকবে, আমি আমার কাজে বাইরে ঘুরবো, তুমি তোমার কাজে সাগরে ঘুরবে। যখনই আমার সাক্ষাতের জন্য মন বেকুল হবে, আমি সুতা টান দিব, টান দিলে বুঝবে হ্যাঁ বন্ধু এসে গেছে সাগরের পাড়ে, তুমি উঠে আসবা, দুজনের সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। ইঁদুরের তুলনায় ব্যাঙ কিছু আবহাওয়া হয়, বোকা হয়, বেকুব টাইপের। আর ইঁদুর খুব চালাক, না হলে কি সহজে বিড়ালের ছোবল থেকে বাঁচতে পারে, খুব হুঁশিয়ার চালাক। মানুষের ইরিদান কেটে কেটে কিভাবে মাটির নিচে গুদামজাত করে, চালাক না হলে কি পারতো? উপরে ধুয়ে দিত, যখন ইচ্ছে এসে খেয়ে যাব, উপর রাখবার লুকিয়ে রাখে যাতে গৃহস্থর টেন না পায়, খুব চালাক। এখন দুজনেরই সাক্ষাতের সময় হলে ব্যাঙ রশি টান দিলে ইঁদুর সাগরে পাড়ে হাজির হয়, ব্যাঙ উপরে উঠে কথাবার্তা বলে। ইঁদুরের প্রয়োজন পড়লে রশি টান মারে, ব্যাঙ উপরে ওঠে, ইঁদুরে কথাবার্তা বলে, দুজনের সাথে খুব যোগাযোগ। একদিন ইঁদুর সাগরের পাড়ে আসছে, রশির টান দিবে, ব্যাঙ এখনো সাগরের ভিতরে, উপরে একটা চিল উঠতেছে, চিল দেখে যে আমার সুস্বাদু খাবার সাগরে পাড়ে ঘুরতেছে। আর এশক মহব্বত যখন মানুষের মধ্যে খুব বেশি হয়ে যায়, তো তখন নিজের চিন্তা ফিকিরও আর থাকে না, এশকের ভিতরে, প্রেমের ভিতরে ডুবে থাকে, নিজের খবর থাকে না। আর যদি প্রেম সাগরে ডুবে না দেয়, তো এটা এশকই কিসের, প্রেমে কিসের, মহব্বতে কিসের? যতক্ষণ পর্যন্ত নিজকে নিজে বুঝে এটা আমার জন্য ভালো, এটা আমার জন্য মন্দ, অতক্ষণ এশক কি হয় না? এশক হয় না, প্রেম হয় না।
আমরা তো সাধারণত মহব্বত, ভালোবাসা সব কিছুকে বলি প্রেম, আসলে সব কিছু প্রেম নয়। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি শের আছে দিওয়ানে আলীর মধ্যে, তাগায়্যারাতিল মাওয়াদ্দাতু ওয়াল ইখাউ ওয়া কাল্লাস সিদকু ওয়া ইনকাতা'আর রাজাউ। এই মাওয়াদ্দাত শব্দের ব্যাখ্যার মধ্যে আছে যখন দুজনের মধ্যে একটু ভালো লাগা শুরু হয়, আপনি কোথাও যাচ্ছেন, আরেক বেটা আপনার পাশে বসা, দুজনের কিছু কথাবার্তা ভালোই লাগলো, মিষ্টি কথা, কোমল কথা, আকর্ষণীয় কথা। আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন, ও ওর গন্তব্যে চলে গেছে। মাঝে মধ্যে ওর কথা মনে পড়ে, লোকটা ভালো ছিল, কথাবার্তা বড় মিষ্টি, বড় আকর্ষণীয়, বড় কোমল মধুর কথা, মাঝে মধ্যে মনে পড়ে, ভালো লাগে মনে পড়লে। এই অবস্থাকে আরবি ভাষায় বলে হাওয়া। হাওয়া, হাওয়ার অনুবাদ আমরা বাংলায় ভালোবাসা দিয়ে করি। অন্য কোনো শব্দ বাংলায় নেই যে হাওয়ার সঠিক অনুবাদ করতে পারে। এই লোকটার কথা মনে আসে আবার যায়, এক দুদিন পরে আবার মনে আসে আবার যায়, এভাবে আসা যাওয়া করতে করতে এক সময় দেখবেন মনে বসে গেছে, এখন আর যায় না। ওই লোকটার কথা মনে বসে গেছে, এখন আর যায় না। এই যখন মনে বসে যায়, এই অবস্থাকে আরবিতে বলে মোয়াদ্দত। মোয়াদ্দতের অনুবাদ আমরা বাংলায় ভালোবাসা দিয়ে করি, অন্য কোনো শব্দ নেই, তাই বাধ্য হয়ে ভালোবাসা শব্দ দিয়ে করি। এর কথা মনে বসে থাকতে 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 এক সময় এমন হয় যে এখন ওকে ছাড়া আর আপনাকে ছাড়া তৃতীয় কিছু বোঝেন না। এখন সামনে আপনি আছেন আর ও আছে, তৃতীয় কিছু নেই। এই অবস্থা যখন হয়, এই অবস্থাকে আরবিতে বলে মহব্বত। মহব্বত শব্দের অনুবাদ আমরা করি ভালোবাসা দিই, আর কোনো শব্দ নেই তো কী করব। এই অবস্থা অন্তরে থাকতে 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 এক সময় এমন হয় আপনি আপনাকেও ভুলে গেছেন। এখন আপনার দৃষ্টিতে আপনিও আর ধরা পড়েন না, নজরে আসে না, শুধু ওই নজরে আসে, সবসময় ওই থাকে, আর কিছু নেই। এই অবস্থাকে আরবিতে বলে ইশক, বাংলায় বলি প্রেম। এইটারও আমরা ভালোবাসা বলি। তাহলে ইশক হলো শেষ পর্যায়ে, যখন নিজকে নিজে ভুলে যাই, শুধু প্রেমাস্পদ সামনে থাকে, আর কিছু থাকে না, এটাকে বলে ইশক। এর অনুবাদ বাংলায় বলে প্রেম। এখান থেকে একটা কথা বুঝতে পারি, আমরা যে এখন আশেকে রাসূল, কত মানুষের দাবি আমি আশেকে রাসূল, এদিকে মাথায় কিন্তু টুপি টাপি নেই, মুখের মধ্যে রাসূলের চিহ্ন টিহ্ন নেই, হ্যাঁ, নামাজ কালাম আল্লাহ মাফ করুক, ফোড়া টোড়া নাই, এমনি আমি আশেকে রাসূল। দাড়ির কথা বললে হুজুর এখনও তো জোয়ান মানুষ, একটু বুড়া হয়ে লই, দাড়ি রাখলে একটু বুড়া বুড়া ভাব আসে, কেমন কেমন লাগে। তার মানে এখনও আমি আমাকে দেখতেছি, আমার নজরে আমি আছি। তো আশেক কীভাবে হইলে? আশেক হলে, প্রেমিক হলে তো আমাকে বলতে হবে। আমাকে যখন বলতে পারলাম না, এখন আমি আশেক হতে পারি নাই, মুখে দাবি করা এটা মুনাফিকি। আসলে বলতে পারি না, কাজ একরকম, দাবি আরেক রকম। কাজে আর দাবি, কথা আর কাজে মিল না খাইলে এটাকে নেফাক বলে। যারা এরকম করে, কথা কাজে মিল থাকে না, এদেরকে বলে মুনাফিক। তো দাবি করলাম আশেকের রাসূল, আসলে মিল নেই। এই জন্য আল্লাহ রাসূল বলছিলেন তাআসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লা আমরি ফিল ফিআলি বাদিউ। সবসময় রাসূলের নাফরমানিতে লিপ্ত আর দাবি করো আমি রাসূলের আশেক আর প্রেমিক। এটা তো বড় আশ্চর্য কথা। কারণ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে, করতে বাধ্য হয়। তো যদি রাসূলের ভালোবাসা আমার অন্তরে থাকতো, তাহলে অনুকরণও বাইরে দিয়ে দেখা যেত। দাবি করে ভিতরে ভালোবাসা আছে, বাইরে অনুকরণ নেই, আমার দাবি আর কাজের মিল নেই, ভিতর বাহির এক নয়, এটাকে বলে নেফাক। আর যারা এই অবস্থা যাদের হয়, এদেরকে বলে মুনাফিক। যাই হোক, তো এখন এই চিল দেখা যায় আমার সুস্বাদু খাবার, ইঁদুর ঘুরতেছে সাগরে পাড়ে, এসে সবল মারল, নখ বসায় দিলে ইঁদুরের মধ্যে দিয়ে তো উড়া। তো ইঁদুর যে উঠতেছে, ইঁদুরের পায়ের সাথে তো ব্যাঙের পা বাঁধা, এখন ব্যাঙ এটার সাথে উপরে ঝুলতেছে। হায় হায় হায়, চিল তো বড় খুশি, শিকার করছিলাম একটা, এখন দেখি দুইটা। এক শিকার, এক গুলিয়ে দুই শিকার, হ্যাঁ, বড় ফায়দা। একটা ফায়দা দুটো হয়ে গেল। এখন ইঁদুরকেও ছিঁড়ে ফেড়ে খাইলো, ব্যাঙকেও ছিঁড়ে ফেড়ে খাইলো, দুইটাই ধ্বংস হয়ে গেল। কেন? একটাকে বেঁধে রাখছে, যার কারণে ধ্বংস করছে চিলে এসে। আল্লামা রুমি দৃষ্টান্ত দেন, তোমার রূপ এটা হলো
ব্যাং, নফস এটা হলো ইঁদুর আর শয়তান হলো চিল। এখন নফস চায় রুকে বেঁধে রাখি আমার সাথে, বেঁধে রাখলে যখনই শয়তান থাবা মারবে আমার সাথে রুও নষ্ট হবে, নফস জাহান্নামে যাবে সাথে রুও জাহান্নামে যাবে, দুইটাই নষ্ট হবে, এটা বেঁধে রাখতে চায়। তো এখন তুমি এই বাঁধা থেকে বাঁচতে হলে কী করা লাগবে? নফসকে দুর্বল করা লাগবে। তো কেমনে করবা? হয়তো বাঁধার জন্য রাজি হবে না, আমি আমার রুকে নফসের সাথে বাঁধব না, নফস থাকবে ভিন্ন, রু থাকবে ভিন্ন, বাঁধার চেষ্টা করব না, বাঁধব না মানে নফসের বিরুদ্ধে করবো, নফসের কোনো কথা শুনবো না। যেমন আপনারা শুনেছেন যে হজরত নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহু তাআলা অসুস্থ, ওষুধ কাজ করে না, সাথী সঙ্গীরা পরামর্শ দিল হুজুর অমুক জায়গায় একজন সন্ন্যাসী আছে, সে তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়, ওষুধ সেবন করা লাগে না, তা আপনাকে ওর কাছে নিয়ে যাই, তাওয়াজ্জু দিবে, তা আপনি সুস্থ হবেন। হযরত রাজি হলেন না নিতে, কিন্তু অসুস্থতা বাড়তে বাড়তে এই পরিমাণ বাড়ছে, হোঁশ ঠিক রাখতে পারলেন না, বেহুঁশ হয়ে গেছেন। এই সুযোগে সাথী সঙ্গীরা নিয়ে গেছে সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী পাশে এসে তাওয়াজ্জু দিতে আরম্ভ করে। তাওয়াজ্জু দিতে দিতে এক পর্যায়ে হুজুর সুস্থ হয়ে উঠে বসে যান। আশ্চর্য ব্যাপার, যেখানে ওষুধ কোনো কাজ করলো না, এক সন্ন্যাসী মুশরিকের তাওয়াজ্জুতে রোগ ভালো হয়ে গেল। হুজুর জিজ্ঞেস করলেন, বেটা তুমি এই গুণ কিভাবে অর্জন করেছো? তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়। হুজুর এক কাজের বিনিময়ে। কি এক কাজ? নফসের বিরোধিতা করা, নফস যা বলে এর কথা শুনি না, তার মানে রুকে নফস থেকে ভিন্ন রাখে, বিরোধিতা করা, নফসের কথা শুনি না। এর বরকতে ভগবান আমাকে এই গুণে গুণান্বিত করেছেন, আমি তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়। তো হজরত এখন বললেন যে দেখো, ইসলাম গ্রহণ করতে তোমার নফস বলে? কয় না, বলে না। তো সকল কাজ নফসের বিরোধিতা করে এই গুণে গুণান্বিত হয়েছ, এটা রেখে দিয়েছো কেন? এটা বিরোধিতা করে দেখো তুমি আরো কত বড় গুণে গুণান্বিত হইতে পারো। এখন যেন সন্ন্যাসীর অন্তর বলতেছে, জাযাকাল্লাহ কে চশম আম্বাজ কর দি, মুরাবা জানে যা হামরাজ কর দি, মুরাবা জানে যা হামরাজ কর দি। ও আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন, এখন তো আমি দেখতেছি কি হক আর কি বাতিল, সব পরিষ্কার দেখতেছি। এখন আমি দেখতেছি আপনি হক, আপনার দিন হক, আপনার খোদা হক, রাসূল হক, কিতাব হক, সব হক। আমি তো ছিলাম বাতিলের উপরে, জাহান্নামের কিনারায়, আপনি আমাকে হক দেখায় জান্নাতের কিনারায় নিয়ে আসছেন। আর যদি একটা ধাক্কা দেন তো জান্নাতে ঢুকতে পারি। হুজুর বুঝে এসে গেছে, এখনই পড়ে নিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন রু আর নফস বাঁধা আছে, সাথে এক আল্লাহর ওলি টান দিছে, নফস কুলাইতে পারে নেই, এখন আল্লাহর ওলির টানের সাথে ওইদিকে চলে গেছে। তো হয়তো নফসের বিরোধিতা করে নফসর আর রুকে ভাঙবো না, ভিন্ন রাখবো বিরোধিতার মাধ্যমে। আর যদি নফস বেঁধে হয়তো ঠিক আছে বাঁধব, আরেক আল্লাহর ওলির সাথে সম্পর্ক গড়ে তুলব, তাহলে আল্লাহর ওলির টান দিলে নফসের টানে কুলাইতে পারবে না, অলির টানে রুহের সাথে নফস হেদিকে যাবে, নফস ঠিক হয়ে যাবে। এটাকে বলে নফসকে দুশ্মন করা। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদে লিখছেন, নফসে না তোমা করতে ইল্লা জিল্লি পীর, দামানে সাহেব দিলারা সক্তগীর, দামানে সাহেব দিলারা সক্তগীর। নফসকে আপনি পরাজিত করতে পারবেন না ইল্লা জিল্লি পীর, একজন পথ প্রদর্শক আল্লাহ ওয়ালার ছায়া যাওয়া ছাড়া। দামানে সাহেব দিলারা দস্তগীর, তো একজন আল্লাহ ওয়ালার হাত ধরুন, আল্লাহ ওয়ালা টানবে, তা আপনি ওইদিকে চলবেন। অনেক সময় দেখবেন শুধু সম্পর্ক গড়ে তুলছেন, আর কিছু করতে পারেননি। এই সম্পর্কের কারণে অনেক পরিবর্তন অনুভব হবে, সম্পর্কের কারণে অনেক পরিবর্তন অনুভব হবে। যেমন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায়, হযরত জিবরিল আমিন আসলেন, বললেন ইকরা, পড়ুন।
জবাব দিলেন মা আনা বেকারি, আমার থেকে পড়া যাচ্ছে না। এরপরে উনি এসে হুজুরকে আমজা করে দিলে খিঁচা মারলেন, খিঁচা মেরে ছেড়ে দিলেন। তো খিঁচা মারছেন, ছেড়ে দিয়েছেন, এরপর তো আর উনি নিজে পড়ার নেই। এবারে বললেন পড়ুন, আবারও মা আনা বেকারি, আমার থেকে তো পড়া যাচ্ছে না। আবার আমজা করে ধরলেন, খিঁচা মারলেন, ছেড়ে দিলেন। এরপরও কিন্তু পড়ার নাই, আলিফ বা তা সা কিছু পড়ার নেই। এবারে আবার বললেন পড়ুন, আবার বল আমার থেকে পড়া যাচ্ছে না। তৃতীয়বার আবার আমজা করে ধরলেন, খিঁচা মারলেন, খিঁচা মারা করে ছেড়ে দিলেন। এবার আর পড়ুন বলার দরকার নাই, নিজে নিজে পড়া আরম্ভ করে দিলেন। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পড়া শুরু করছেন। কেমন হইল? এখনো তো উনি পড়ার নেই। ওই যে একটা সম্পর্ক হয়ে গেছে সিনার সাথে সিনার, রক্তে দাঁড়ি সিনারা বা সিনা এ, রক্তে চোঁবা আয়নারা বা আয়নায়। একটা আয়না সূর্যের দিকে তুলে ধরছেন, সূর্যের মধ্যে যে তাপ দেখেন আয়নার মধ্যে থেকে সেই তাপ অনুভব হবে যদি আয়নার প্রকাশটা আপনার চেহারায় পড়ে। আচ্ছা, এই আয়নার সাথে আরেক আয়না ধরছেন, ওটার প্রকাশ আরেক জায়গায় পড়ছে, সেখানেও সেই তাপ অনুভব হবে। ওইটার সাথে আরেক আয়না ধরছেন, এটার প্রকাশ যেখানে পড়ছে এখানে গরম অনুভব হবে। এমনকি অনেকগুলো আয়নার প্রকাশ যদি একসাথে শুকনো পাতার মধ্যে ফেলেন তা আগুন ধরে যায়। কি প্রভাব চিন্তা করুন। অথচ সূর্য তো এখানে নেই, কিন্তু ওই যে সূর্যের সাথে মুখোমুখি হওয়ার কারণে সূর্যের প্রভাব এখানে বিস্তার করে। তো সিনার সাথে সিনা যখন মুখোমুখি হয়, সম্পর্ক গড়ে তোলেন, আর কিছু এখনো হয়নি, এর মধ্যে দেখবেন যে পরিবর্তন অনুভব হবে, অন্যরকম ভাবসাব হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সাথে জিবরিল আমিন আলাইহিস সালাম সিনা মিলাইলেন। আর ওই সিনা তো আসছে আলমে মালাকুত থেকে। তাই আলমে মালাকুতের কিছু স্বভাব, কিছু খাসিয়ত, কিছু প্রভাব এখানেও বিস্তার করছে। এখন আলমে মালাকুতের ওহি বাস্তব জগতের ওহি গ্রহণ করা সহজ হয়ে গেছে। এখন আর পড়ানোর প্রয়োজন পড়েনি, বিনা পড়ানোয় তিনি নিজে নিজে পড়া আরম্ভ করে দিয়েছেন সিনার সাথে সিনা। তেমনিভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, হুজুর আপনার থেকে তো আমি শুনি কত কথাবার্তা, আমার তো মনে থাকে না, ভুলে যাই। হুজুর করলেন কি, নিজের রুমাল মুবারক বিছাইলেন, বিছাইয়া খালি হাত তিনবার 3 চিল্লু রুমালের মধ্যে কি যেন রাখলেন, কিছু নাই এমনি রাখার পরে রুমালটা তুলে তার সিনার সাথে লাগাই দিলেন। এরপর থেকে যা শুনেছি আর আমি কিছু বলিনি। এই সিনার, অথচ কিছু পড়ার নেই, কোনো মন্ত্রও বলেন নাই, তাও ইস্তেমালও দেন নাই, সিনার সাথে লাগাই দিলেন ওই রুমালটা। এতে সিনা খুলে গেছে, এখন যা শোনেন তাই মনে আসে। হযরত খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ, শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির পীর। শেখ আহমদ সারহিন্দি আগেও পীর ছিলেন তার আব্বার খলিফা। আব্বার বিয়োগের পরে হযরত খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ তাআলার কাছে আবার মুরিদ হয়েছেন। পীর হওয়ার পরও আবার মুরব্বী থাকলে মুরব্বী ধরা লাগে। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের পীর ছিলেন হযরত ডক্টর আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহি। তিনি ওনার খলিফা, খেলাফত প্রাপ্ত, আরও অনেক পীরও খেলাফত দিয়েছেন। কিন্তু এরপরও ডক্টর সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর আবার হযরত মাওলানা মসিহুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহির কাছে জালালাবাদ গিয়ে আবার মুরিদ হয়েছেন। ওনার সাথে সেখানে এতেকাফও ছিলেন। সবসময় এটাকে হেফাজতে রাখতে হয়, ছেড়ে দিলেই সমস্যা। আল্লাহ তো খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে শেখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহ আলাইহি মুরিদ। উন্নতি লাভ করতে 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 এমন এক মকামে পৌঁছলেন, এমন এক স্তরে পৌঁছলেন, তখন তার ধারণা এই স্তরের উপরে বেলায়েতের আর কোনো স্তর নেই। এটাকে সুফিয়ানে কেরামের পরিভাষায় বলে ওয়াহাদাতুল ওজুদ, এর উপরে আর কোনো স্তর নেই। তো দোয়া করতেন, আল্লাহ আমাকে এখান থেকে আর সরাইও না, এই স্তরে মেহরবানি করে পৌঁছিয়ে দিয়েছ, এখান থেকে আর সরাইও না, দোয়া করতেন। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হওয়ার পর একদিন দেখতেছেন সরে যাচ্ছেন, তো তওবা শুরু করছেন, ইস্তেগফার শুরু করছেন, ইন্না লিল্লাহ, বোধহয় কোনো গুনাহ হয়ে গেছে যার কারণে আমাকে আল্লাহ পাক সরাই দিতেছেন। কিন্তু দেখতেছেন
সরতে সরতে নিচের দিকে সরেননি, আরও উপরের দিকে গিয়ে যাকে বলা হয় ওয়াহাদাতুশ শুহুদ, ওইখানে গিয়ে পৌঁছেন। এখন আগে তবার উপরে আবার তবা করতেছেন যে আমি আগে কি মনে করেছিলাম যে অলিদের এখানে স্তর শেষ, আল্লাহ পাক শেষ স্তর আমাকে পৌঁছায় দিয়েছেন, এখন থেকে এটা তো বলছিল উপরে তো আরও স্তর আছে, আল্লাহ পাক আমাকে এখানে পৌঁছায় দিয়েছেন। তো খাজা বাকির বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি একদিন মজলিসে এই সময় মেহমান আসছে, মেহমানদারি করবেন এমন কিছু ব্যবস্থা নেই তার কাছে। একটু চিন্তা করতেছেন মেহমান আসছে, মেহমানদারি করার কিছু নেই। কিছু কিছু মুরিদ আছে পীরের সংস্রব আর সোহবতে থাকতে থাকতে আল্লাহ পাক এদেরকে হুঁশিয়ার বানাই দেন, অনেক হুঁশিয়ার। ব্যবসা বুঝলেই ওনারা জেনে ফেলে আসলে কি করা লাগবে। তো ওনার এক মুরিদ রুটির ব্যবসা করে, হালুয়ার ব্যবসা করে, তো বলে নান ভাই, এই বেচারা বুঝছে যে মেহমান এসে গেছে, মেহমানদারে নিশ্চয় হুজুরের কাছে কিছু নেই, তাই হুজুরের চেহারা একটু চিন্তার ছাপ। আস্তে করে উঠে গেছে নিজের দোকানে, গিয়ে সেখান থেকে রুটি কতগুলো, হালুয়া কতগুলো সুন্দর করে এনে হুজুরের সামনে, হুজুর আপনার জন্য হাদিয়া। তো হুজুর পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন, মেহমানদারের ব্যবস্থা হয়ে গেছে। খুশি হয়ে এখন বললেন, বলো তোমার জন্য কি দোয়া করব, যে দোয়া করতে বলো এটাই করব। এই তো ফেসি সুযোগ, হুজুর আমাকে আপনার মতো বানায় দেন, আমাকে আপনার মতো বানায়। এটা চাইও না, অন্য কিছু চাও। কেন আপনি ওয়াদা করছেন, যেটা চাবো এটাই দোয়া করবেন, আমি এটাই চাই। কয় দেখো অন্য কিছু বলো, এটা চাইও না। কয় না হুজুর আপনার তো ওয়াদা, আমি যা চাই এটাই দিবেন, আমি এটাই চাই। তো হুজুর তো ওয়াদা ছিল, তো কী করবেন। একে নিয়ে ভিতরে ঢুকছেন, কামরার ভিতরে দুয়ার জানালা বন্ধ করছেন, কিছু সময় ভিতরে ছিলেন। এরপরে দুয়ার খুলে কামরা থেকে দুজন মানুষ বেরিয়ে আসছে, দুজন খাজা বাকি দিলে, চেহারা সুরত পর্যন্ত একরকম, কোনো ব্যবধান নেই। তবে একটু বেশ কম, একজন একদম স্থির, আরেকজন একটু বিচলিত। এর মধ্যে যে বিচলিত হঠাৎ করে পড়ে সে মারাই গেছে। তখন হযরত বললেন যে বলছিলাম এটা চাইও না, অন্য কিছু চাও, সে এটাই চাইল, এখন সহ্য করতে পারেনি। তো তাকে তো এখনও পড়ায়নি, কোনো সবক টবক দেয়নি, কোনো কিছু করেনি, এই পরিবর্তন কেমনে ঘটবে। শুধু দুজনের সিনার মধ্যে সম্পর্ক গড়ে উঠছে, ওই সিনার সম্পর্কের কারণেই এভাবে পরিবর্তন হয়ে গেছে। তো জিবরিল আমিন আলাইহিস সালাম যে প্রথম খিসা মারলেন, ওই খিসার দ্বারা এটাকে বলা হয় তাওয়াজ্জুহে ইনআকাসি, ছায়া পড়ছে, সামান্যতম প্রভাব। যখন কোনো বুজুর্গের দরবারে যাওয়া হয় তো তখন আখিরাতের কথা খুব মনে পড়ে, তখন মনে হয় দুনিয়ার গুনাহ খাতা সব বাদ দিয়ে আল্লাহ ভালো হয়ে যায়। কিন্তু ওনার সংসদ থেকে যখন বেরিয়ে আসে, মজলিস থেকে বেরিয়ে আসে, আবার যে আসে মজলিসে থাকার যে অবস্থা, এটা এখন আর থাকে না, বাকি এটাকে ছায়ার মতো একটু আসলো আবার গেল। দ্বিতীয়বার যখন আবার আঞ্জা করে ধরে চাপ দিলেন, তাওয়াজ্জু দিলেন, একে বলা হয় তাওয়াজ্জুহে আল-কাই। আগুনের কাছে কতক্ষণ বসে থাকে, আপনার দেহ গরম হয়েছে, এটা ঠান্ডা হইতে একটু দেরি হয়, দেহ গরম থাকে, কিছুক্ষণ ছিলেন যে, আর পাশ দিয়ে শুধু হেঁটে চলে গেছেন, যাওয়ার সময় গরমে অনুভব হয়েছে ঠিক, কিন্তু এটা দেহে থাকেনি। আর একটু সময় যে বসে আছেন আগুনের পাশে, দেহ গরম হয়ে গেছে, এখন আগুনের কাছ থেকে সরে আসার পরও দেহটা কিছু সময় গরম থাকে। আর যদি একবারের সাথেই থাকেন, একবারের সাথে, এখন তাওয়াজ্জুহে ইত্তেহাদি হয়ে যায়। যেমন একটা লোহা আগুনের ভিতরে ঢুকেছেন আর বাইর করেন না, এই লোহা আগুনে থাকতে থাকতে আগুনের যে রং, লোহার সেই রং। আগুন গায়ে লাগাইলে ঠোস পড়তে পড়া যায়, ওই লাল রঙের লোহা এটা গায়ে লাগালেও ঠোস পড়বে, পড়া যাবে, সব এক হয়ে গেছে। কেন? অনেক সময় থাকার কারণে। তো ঠিক এরকমভাবে সিনার সাথে সিনার সম্পর্ক গড়ে তুলছেন, এখনও কোনো ওজিফা পালন করেননি, কোনো সবক এখনও আদায় করেননি, এই শুধু সম্পর্কের কারণেও দেখবেন যে অন্তর মধ্যে পরিবর্তন করছে। এখন যদি ওই চিল ছোঁয়া মেরে নিয়ে যেতে চায়, আপনার তো কি আছে, সম্পর্ক আছে আল্লাহ আল্লাহর সাথে, এত সহজে পারবে না, বরং নফস সহ এদিকে আসবে। আপনারা ঘটনা শুনছেন, কোনো এই মোরগ গাছের ডালে বসে থাকে, কোনো মোরগ রাত্রেও গাছের ডালে থাকে, হেনে বসে বসে ঘুমায়। তো মোরগ কুকুর দেয়, গাছের ডালে বসে কুকুর দিছে, দিতে শিয়াল টের পেয়েছে মোরগ তো এখানে আছে, কিন্তু গাছের ডালে শিয়াল গাছের নিচে,
শিয়াল যদি গাছে উঠতে যায়, মোরগ উড়া দিয়ে আরেক গাছে যাবে, শিয়াল তার উড়া দিতে পারবে না, এটা শিয়াল বোঝে। আর শিয়ালেরও শিয়াল মার্কার বুদ্ধি থাকে, খুব হুঁশিয়ার। তো বলে মাশাআল্লাহ, আজান দিয়েছো, ভালো কথা, আসো জমাতে নামাজটা পড়ে নি। তার মোরগকে নামালে তো খপ করে ধরবে, ধরে খেয়ে ফেলবে। মোরগ তো শিয়াল থেকে বুদ্ধি কম রাখে না, এমনিকের গাছের ডালে ঘুমায় রাত্রে। কয় যে মাশাআল্লাহ, ভালো কথা, আজান তো দিছি, নামাজ পড়বেন, আমিও মুসল্লি, আমি মুয়াজ্জিন। ইমাম সাহেব তো আছে, ওই যে ইমাম সাহেব শুয়ে আছে, ইমাম সাহেবকে একটু জায়গায় ডাকিয়ে আনি। এটা হলো কুকুর। ইমাম সাহেবের কথা শুনে দিছে দৌড় শিয়াল, কারণ কুকুরকে শিয়াল খুব ভয় পায়। আর কুকুর শিয়ালের গন্ধ পাইলে হ্যাঁ ফিসি ফিসি কী দৌড়ার দৌড়, যে পর্যন্ত ধরতে না পারবে পর্যন্ত দৌড়াবে। এখন শিয়াল আছে। তো ঠিক তেমনিভাবে শয়তান যখন এসে বলবে যে চলো নামাজ পড়ি, নফস বলবে চলো নামাজ পড়ি। কারণ নফস আপনাকে যদি বলে এই নামাজ পড়ার দরকার নেই, নফস বোঝে আপনি এটা শুনবেন না। শয়তানও যদি বলে নামাজ পড়ার দরকার নেই, শয়তানও বোঝে আপনি এটা শুনবেন না। আপনাকে অন্য রাস্তায় নামাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে, সে তো বড় হুঁশিয়ার। কারণ যার বয়স যত বাড়ে তার বুদ্ধিও তত বাড়ে। তো শয়তানের বয়স তো আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে বেশি, তো কী পরিমাণ বুদ্ধি চিন্তা করে। অভিজ্ঞতা যত বাড়ে বুদ্ধিও তত বাড়ে। তো শয়তানের তো হাজার হাজার বছর অভিজ্ঞতা, খুব বুদ্ধি। আপনাকে একথা বলবে না তুমি নামাজ পড়বে না, অন্য রাস্তায় নামাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। যেমন কি করবে, আপনি অজু করে আসতেছেন, অজু তো হয়নি তোমার, এই একটু শুকনো আস, আবার ধোয়াইছে, বাস আজকে একবারই। কালকে অজু করতে বসছেন, আবার ধোয়াইছে একবার, কয় না এখনও রসি শুকনো হয়নি, আবার ধোয়াইছে। এই বাড়াইতে আপনার সারাদিন দুইতেই থাকবেন, অজু করা শেষ হবে না। অজুতে আপনাকে লাগাই রেখে ওইদিকে নামাজ শেষ, অর্থ চলে গেল, শয়তান কামিয়াব। আমার নিজের দেখা, আমি ইয়া থেকে আসতেছি, কোথায়, পাটুরিয়া ঘাট থেকে আসতেছি, মানিকগঞ্জ পার হয়েছি, দেখে আসরের আজান দেয়। তো গাড়ি থামাইয়া মসজিদে গেলাম যে জমাত পাওয়া যাবে, নামাজটা পড়ি। তো আজানের সময় দেখি এক বেটা উজু করতেছে মসজিদের সামনে, উজু করে। এরপর আজানের 15 মিনিট পরেও জমাত দাঁড়ায়। জমাতে তো কমসে কম 10 মিনিট যায়, পরে দোয়া কালাম আর অন্তত 15 মিনিট। আধা ঘন্টা পরে বেরিয়ে এসে দেখি এই বেটা এখন উজু করে, অর্ধেক গোসল হয়ে গেছে, সারা শরীর ভিজেতে অর্ধেক গোসল হয়ে গেছে, উজু করে। আমি তো বুঝছি একবারে উনি কই যে উনি সারাদিন শুধু উজু করে, ওনার উজু হয় না, উজু করে উজু হয়। এমনি কিন্তু দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, 800 নামাজ পড়তে, কিন্তু শয়তান অজুতে লাগাইয়া রাখছে, নামাজ থেকে বিরত রেখা দিল, পড়তে পারলো না, শয়তান কামিয়াব। তো অন্য রাস্তায় শয়তান আসবে। যেমন শিয়াল অন্য রাস্তায় আসছে, এই মুরগি দাঁড়া, তোকে খেতে আসছি, তাহলে মুরগি দাঁড়াইতো, এই জন্য অন্য রাস্তায় কি আসো নামাজটা পড়ে নি, আজান যখন দিছ। তো মুরগি হুঁশিয়ার, ইমাম সাহেবকে ডেকে আনি, তারপরে নামাজ হবে। এই শিয়াল দিছে দৌড় ইমাম সাহেবের ভয়ে। তো ঠিক শয়তান যখন আপনাকে ধোঁকা দিতে আসবে, বলে ইমাম সাহেব ডাকিয়ে আনি, আমার ফিসা হুজুর আছেন, আমার একজন মুরব্বী, তার সাথে পরামর্শ করি, তারপরে দেখা যাবে কাজটা করা যাবে কিনা। এই শয়তান বলে সর্বনাশ, ওর সাথে পরামর্শ করলে আর আমার এখানে জয়যুক্ত হওয়ার কোনো সুরত নেই, যেহেতু উনি একজন বিজ্ঞ আল্লাহর ওলি, এই তো আমার বিরোধিতাই করবে, তো দরকার নাই, তুমি আগেরটাই করো। শয়তান ভাববে। সাইয়েদেনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাহাজ্জুদের সময় টের পাননি, উঠতে পারেননি। যখন ঘুম ভাঙছে, দেখে ফজর রক্ত হয়ে গেছে, তাহাজ্জুদের রক্ত শেষ। নামাজ পড়ে আল্লাহর কাছে খুব টানলেন যে আল্লাহ, কোনো গুনাহ হয়ে গেলে তাহাজ্জুদ ছুটে যায়, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে, তাই তাহাজ্জুদ ছুটে গেছে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। খুব কাঁদলেন। পরের দিন রাত্রে দেখেন যে কে যেন আমাকে ডাকতেছে, মুআবিয়া ওঠো, তাহাজ্জুদ পড়ো, হ্যাঁ তাহাজ্জুদ পড়ো। আশ্চর্য, আমি তো একা কামরায়, আর তো এখানে কেউ নেই, কে আমাকে ডাকে? সজাগ হলেন, দেখে যে ডাকে ইবলিস। চিনে ফেলছেন, সাহাবী রাসূল চিনে ফেলছেন, ইবলিস। আরে তুই তো ইবলিস, তোর কাজ তো হলো তাহাজ্জুদ না পড়ানো, উল্টা আমাকে পড়ার জন্য ডাকতেছ, ব্যাপারটা কি? কয় যে হুজুর, কালকে যে পড়তে পারেন নাই, এটাও আমিই করছিলাম এই কাজটা। আপনার হাত পা টিপছি, মাথা টিপছি, আরামে ঘুম পড়া রাখছি, নামাজ পড়তে পারেননি, এটা আমিই করছি। কিন্তু ফরজে এমন কাঁদা দিলেন, এই কাঁদার কারণে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হইতো, এর থেকে আরও বেশি সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। তো আজকে যদি আবার ঘুম পড়াই, আজকে তো আরও কাঁদা বেশি দিবেন, আজকে সওয়াব আরও বেশি আসবে।
আমি তো লসেই থাকবো, দরকার নেই, আগেরটাই ঠিক থাকুক, আপনি তাহাজ্জুদ পড়েন, এই কাঁদা কাটার কারণে যে সব বাড়বে এইটাতে তো আমার লস, তা আপনি তাহাজ্জুদ পড়েন, এই জন্য এখন ডাকতেছি। শয়তান অন্য পন্থা আপনাকে ডাকবে। তো এখন শয়তান দেখবে যে আমি তো তাকে ডাকছিলাম এইদিকে, ও তো তার মুরব্বীর পরামর্শ নিয়ে সেদিকে যাইয়া আমাকে লসে ফেলে দিছে, আপনাকে ডাকতেও আসবে না। এই জন্য একজন বিজ্ঞ মুরব্বী থাকলে শয়তান আপনাকে ডাকতেও আসবে। এই জন্য ইসলামে সংসব আর সোহবতের অনেক বেশি মূল্য। কৌন মারাস সাদিকিন, সত্যবাদীদের কাছে থাকো। তো হুজুর সত্যবাদী তো নাই দুনিয়াতে, হ্যাঁ যেখানে যাই সমস্যা, সত্যবাদী নেই। আল্লাহ, আমি যেরকম আমার পথ প্রদর্শক তো সেরকমই হবে, কিন্তু আমি কি এদিকে না তাকাইয়া আমার পথ প্রদর্শক, আমার মুরব্বী, আমার পীর হবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো, আমার পীর হবে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো, আমার পীর হবে মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির মতো। আমরা চাই এরকম পীর। আমি যেরকম পীর এরকমই হবে। কোথেকে ভাবে এখন জিলানী এই যুগে? আল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আলেপায় উল্লেখ করেছেন, একবার সফর করতেছি রেলগাড়িতে, যে আরেক বাটা বসছে, হুজুরের পাশে বসছে, সাথে কুকুর একটা। কুকুর, কিছু মানুষ আছে কুকুর মার্কা মানুষ, কুকুর নিয়ে ঘোরে, কুকুরের পায়খানা সাফ করে, হাতের মধ্যে মোজা ঘোরে সাফ করে। আর দুনিয়াতে কাজ পাওয়া নাই কুকুরের পায়খানা সাফ করতে, কুকুর নিয়ে ঘোরে। তো হজরত জিজ্ঞেস করলেন, ভাই আপনার সফর করতেছেন কোনো জরুরতে, এইটার সাথে কি জন্য রাখছেন? এটা তো সফরের দরকার নেই। আপনারা একটা ওয়াজ করেন, কুকুর সাথে থাকলে আর ফেরেশতা আসে না, আর রু তো ফেরেশতাই কবজা করে, ফেরেশতা নিয়ে যায়। এটার সাথে থাকলে ফেরেশতা আসবে না, আমার রু আর কবজা করতে পারবে না, আমিও মরবো না, এই জন্য এটার সাথে রাখি। হুজুর তো হাকিমুল উম্মত যুক্তি তো ভালোই দিছেন, কুকুর মরে কি না? কজি মরে, তো রুকে কবজা করে এই ফেরেশতা। তাহলে যেই ফেরেশতা কুকুরের রু কবজা করে, এই ফেরেশতা তোমারটাও করবে, আরো লস নাই, তোমারটা করবে। আল্লাহ আল্লাহ মাফ করুক। তো আল্লাহ রাব্বুল আলামিন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী। আমরা তো সত্যবাদী তালাশ করি জুনায়েদ বাগদাদির মতো, আব্দুল কাদের জিলানীর মতো। হযরত মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী মরহুম আগে পীরি মুরিদির বিরোধিতা করতেন, এগুলির দরকার নেই। একদিন কোনো কাজে থান এবং আসছেন, এসে দেখেন হযরত ওয়াজ করতেছেন, তো এই অবস্থা তার কথা বলা যাবে না, তো বাধ্য হয়ে মজলিসে বসে আছেন, ওয়াজ শেষ হলেই কথা বলবেন। ওয়াজ শেষে 1 ঘন্টা পরিমাণ দাঁড়ায় দাঁড়ায় কাঁদলেন। কাঁদার পরে যে কাজে আসেন সেই কাজ বাদ দিয়ে হুজুর আমাকে মুরিদ করে ফেলুন। হযরত বললেন, তো আপনার জন্য মাওলানা মাদানী ভালো হবে। যদি আপনি বলেন, তো গেছেন দেওবন্দ হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইতে। হযরতের কাছে দরখাস্ত দিলে হযরত বলেন, আপনার জন্য মাওলানা থানভী ভালো হবে। হুজুর আমি তো এখানে গিয়েছিলাম, উনি আমাকে আপনার কাছে পাঠিয়ে দিলেন। ও আচ্ছা, তো আমি যদি আপনাকে ওইখানে মুরিদ করে দিতে পারি তো আপনার মর্জি। হযরত মাদানী তাকে নিয়ে আবার থানে বন্দে আসছেন, এসে বলতেছেন, হযরত এনাকে আপনি মুরিদ করুন। হযরত বললেন, আমি তো আপনার কাছে পাঠিয়েছিলাম, আপনি করেন না কেন? হযরত মাদানীর জবাব দিয়েছেন, মাই ইসকে লায়েক নেহি হুঁ, আমি এর উপযুক্ত নই যে মুরিদ করুন। हज़रत थानवी रहमतुल्लाह अलैह जोशी আসছেন, तो मौलाना कौन किसको लायक समझता है? ना आप अब्दुल कादिर जिलानी हैं और ना मैं जुनायद बागदादी। কে কাকে উপযুক্ত মনে করে? আপনি আব্দুল কাদের জিলানি নন, আমিও जुनायद बागदादी নই। अलबत्ता इनकी असलाह के लिए आप भी काफ़ी हैं, मैं भी काफ़ी हूँ। ওনার সংশোধনের জন্য আপনিও যথেষ্ট, আমিও যথেষ্ট। এখন जुनायद बागदादी এই যুগে আমরা পাবো না, তাই বলে কি নিরাশ হয়ে থাকবো? আমি যেরকম আমার পীর সেরকমই হবে, খুঁজলে পাওয়া যাবে। যদি পাওয়া না যাইতো তা আল্লাহ পাক কুনু মা'আস সাদিকিন এই আদেশ দিতে না, খুঁজতে হবে। যখন এরকম সম্পর্ক গড়ে তুলব, এখনো কোনো ওজিফা শুরু করি নেই, কোনো সবক শুরু করি নেই, তারপরেও দেখবেন শয়তান ভয় পাবে। যেহেতু এখানে পরামর্শ চাইলে তো উল্টা ইমাম সাহেবের ভয়ে শিয়াল ভাগবে, তো উল্টা শয়তান আরও ভাগবে, যেহেতু ওইখানে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার, সহি আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরি মারিফাতিক। আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরি মারিফাতিক। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার ওয়াজআলহু লানা ইমামান ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জিন্দগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন, বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দিন, আমাদের কলবকে আপনার মহব্বত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ, শয়তানি ধোঁকা থেকে আমাদের হেফাজত ফরমান। আল্লাহ, ফিতনা ফাসাদের জমানা আমরা বড় কুদরতিভাবে আমাদের হাত ধরে ধরে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন। আল্লাহ, কুদরতিভাবে আমাদের হাত ধরে ধরে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান। মেহেরবানি করে আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ, বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। জীবনের সমস্ত ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।